গুড মর্নিং বন্ধুরা। আজকে দিদিভাইয়ের হয়ে ব্লগটা আমি শুরু করছি। কারণ ওর শরীরটা খুব একটা ভালো নয়। কাল রাতে অ্যাংজাইটির ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হয়েছে। ঋষি রেডি কলেজ যাবার জন্য, আর ও বেরিয়ে পড়ছে। ওকে সকালে একটু খাবার করে দিলাম, সেটাই খেয়ে বেরোচ্ছে। আমাকে নোট দেখাচ্ছে, কালকে বাসে চেয়ার নোটটা দিয়েছে, এটা আমি কী করে চালাবো। আমি বললাম দাঁড়া, নোটটা আমি তোকে পাল্টে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আমি সকালে জাস্ট উঠলাম, দেখো ঘড়ির কাঁটা কটা বাজে, 10:15। শরীরটা বড্ড খারাপ হয়েছে। কাল রাতে একটুও ঘুম হয়নি। পরে তোমার দাদা আমাকে যে অ্যাংজাইটির ওষুধটা দিয়েছে। কেন বলো তো? হঠাৎ করে কালকে খুব রাত্রেবেলা শোয়ার পর অঝরে কাঁদছিলাম। আমি মনে পড়ে গেছিল পুরনো কথা। ওর থেকেই আমার এরকম প্রবলেম হয় জানো তো। এই দেখো আমার চোখ দেখলে বুঝতে পারবা। আর না, কালকে খুব প্রেস পড়ে গেছিলো শরীরের ওপরে। আমার দাদার তো এখন খুব চাপ যাচ্ছে, তো আর কিছুদিন, আর 2 সপ্তাহের মতন কাজের চাপ থাকবে, তারপরে আমার একটু রিলিফ হবে। আমি পারি না, আমার চোখের কোলেস্ট্রলটা বেড়ে যাচ্ছে, এবার গিয়ে মনে হয় ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, মাসি এদিকে আসেনি, সব করছে। দেখো বেচারি টাওয়াল পরে সানে ঢুকেছে একবার, সানে ঢুকে যাওয়ার পর আবার বেরোলো আমাকে চা দেওয়ার জন্য। বাস্কেট বের করলো, দেখি এই শরীর নিয়ে কিভাবে পারি একটু রান্না করব। রক্ত কমে গেছে না, সেদিন বললাম না রিপোর্টে ব্লাডটা কম এসছে। আমার রক্ত কমলেই এরকম সিমটম দেখা দেয়, ঘুম চলে যায়, খিদা চলে যায়, সারাদিন মনে একটা ঘুম 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 ভাব থাকবে। এটা অ্যানিমিয়ার প্রবলেম। এখন জিভটা কেমন সাদা হয়ে গেছে তোমরা দেখতে পাবে, পুরো সাদা জিভ। তো চলো আর কি করি তোমাদের সারাদিন দেখাবো। এই দেখো দাদার ফোন আসা শুরু হয়ে গেছে। চা আর মুড়িটা খেয়ে কারের খাবার সকালে উঠে যেটা আমি খাই। তো চলো এখন এখানে রাখছি, পরে আবার কথা। কালকে দেখলা না 300 কত? লাউ দেবো না।
আর এখন তোমাদের দেখি কালকে সন্ধ্যাবেলা ছাদ বাগান থেকে দেখো কত টমেটো তুলেছি, চেরি টমেটো। কলকাতায় তো এটা বিশাল দাম। আমার এবার অনলাইন থেকে সিড এনে এই চেরি টমেটোর গাছ লাগিয়েছিলাম। কি দারুণ! এটা চাটনিটাও আলাদা টেস্ট হয় না মাসি খেতে? তো কালকে এক দাদাকে দিয়েছি, তো বাকি এতটুকু আছে। তো আমাদের এখানে বলছিল কারেন্ট থাকবে না, মনে হয় কারেন্ট চলে এসছে, একটু পাম্পটা চালায়নি এই চান্সে, আমাকে বাবি বললো। তো চলো, আর কি রান্না তো দেখালাম, সজনার ঝোল তরকারি। বাকিটা পরে আবার তোমাদের সাথে কিছু শেয়ার করব, সন্ধ্যাবেলায় কি করি। আর এই দেখো গুন্ডারাজ মস্তান আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে তো কেউ নেই, ভাবি চলে গেছে শিলিগুড়ি কলেজ, দেখানোই হয়েছে সকালবেলায়। করে উঠলাম, উঠে পুজো দেওয়া শেষ। চলো তোমাদেরকে দেখাই, আমি পুজো দিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। এই জাস্ট পুজো দিয়ে উঠলাম, এই দেখো প্রদীপ জ্বলছে। মা লক্ষ্মী গাছে একদম ফুল ফুটছে না, আজকে এই জবাটা একটা ফুটেছে, আর ছোটো 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 হাজারি জবা দুটো ফুটেছে। আর এই যে দেখো না, তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এখন খেতে বসবো। চলো, আমিও খাবো, শান্তাও খাবে, বাড়িতে তো আর কেউ নেই। চলো আজকে আমাদের রান্নাকে কী হয়েছে দেখাই। এটা তো আমিই করছিলাম, মুগ ডালটা ডাল করেছি। মাসি এ দেখো কুলেখাড়ার পাতা সেদ্ধ করে রেখে গেছে, ভাতটা খেয়ে উঠে খাবো। আর এটাকে আলগায় ফেলে রেখেছে শশা, শশা কটা, লেবু। আমাদের আজকে রান্না তেমন কিছু নেই, নিরামিষ, কারণ ঘরে বাবাও একটু খেয়ে গেল সজনা দিয়ে মটর ডাল দিয়ে। আমি রান্না করেছি, এটাও শুধু মাসি করেছে ফুলকপির তরকারি, যেহেতু আজকে আমাদের নিরামিষ। এই যে, তো চলো ভাতটা বাড়ি, দেখতে থাকো। তো ভাত বেড়ে নিয়েছি, এখন ডালটা নিই, যে পনির দিয়ে ডাল করেছি, এটাকে শান্তাকে দিলাম, একটু টুকরা পনির দিই, তো এটা রেখে দিই। আমার আগের দিনে ব্লকে যারা যে আমার মাংসের যে সিক্রেট মশলাটা জানতে চেয়েছিল না, তো সেটা না আমি একদিন ব্লকে বলে দেবো, বা আজকের ব্লকেও বলতে পারি। মশলাটা কিছুই না, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কি দুটো শুকনো লঙ্কা, বেশি শুকনো লঙ্কা না, আর হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে ধনে, আর হচ্ছে জিরা। এটা কাঠকলাইতে ভেজে রেখে গরম করে গুঁড়া করে রাখতে হয়। আর মাংসটার মধ্যে যখন মাংসটা মাখবে, সেই সময় মশলাটা একটু ইউজ করতে পারো। আর হচ্ছে মৌরি দিবে, কিন্তু সরি ভুল বললাম, ধনে, জিরা, মৌরি, এই তিনটা মশলা দেবে। আর ওদিকে শুকনো লঙ্কা দিতে পারো, না দিলেও চলবে। আর হচ্ছে গোলমরিচ আর তেজপাতা, এই কটা মশলা কাঠকলাতে ভেজে মাংসে ব্যবহার করবে, খুব ভালো লাগে খেতে। আর এই মশলাটা যখন দিবে মাংসতে, সেটা তোমার একদম মাংসটা কিন্তু কষা কষা রাখবে, সেই মাংসই কিন্তু ভাল লাগবে। কিন্তু ঝোল টাইপের মাংস করলে কিন্তু এই মশলাটা ভাল লাগবে না। তো এই যে আমাদের ভাত বাড়া হয়ে গেছে। কালকেও দই খাইনি জানো, দাদা বকা দিচ্ছে। টক দই তো আমার একসময় ভরসা ছিল হসপিটালে, তো দইটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ক্যান্সারের পেশেন্টদের না রেগুলার টক দইটা খাওয়া উচিত, এবং ভালো পরিমাণেই খাওয়াটা উচিত। আমি তো খাই না, আমি তো বললাম না আমি খুব পাজি হয়ে গেছি, আমি খুব অনিয়ম করছি গো বন্ধুরা। ওই দেখো না, কালকে আপেল বের করে রাখছে, বাবা আপেলটা বের করে দিয়ে গেছে খাওয়ার জন্য। এই যা শান্তা, আজকে যাওয়ার সময় আমার আপেলটা কাটে দিয়ে যাও, আপেলটা খাই নেই। তো চলো আমরা আগে খাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। ঘুরিতে বাজে 5টা, আমি এখন চলছি ছাদে, ফোনটা নিয়ে নিলাম, ফ্যান অফ করব, লাইট অফ করব, এখন যাব ছাদে জল দিতে। আর প্লিজ বেরা। এই হলো আমার রোজ বিকেলের কাজ। ঋষি তো এখনও আসেনি, তো এখন যাব ছাদে জল দিয়ে আসি গাছে। চলো, জানো এবছরে হলিওক গাছগুলো ভালো হলো না, গাছটা কেটে দেবো। ফুলগুলো এত বাজে ফুটছে। এখানে ফোনটা এখন রাখি, চাবিটাও রাখি, তোমাদের দেখাই।
দেখো কি বিচ্ছিরি ফুল ফুটছে, গাছটা একদমই ভালো হলো না। দেখি এগুলো কেমন হয়, কয়েকটা করি এসেছে। এখানে তো দেবো আর উপরে ফলের গাছে জল দেব। কতগুলো ভুট্টা গাছ লাগিয়েছি, দেখো লঙ্কা, এখানে দুটো ভুট্টা গাছ লাগিয়ে দিয়েছি। মা কপিটা কি সে খেয়ে গেছে, দেখো মা কিসে জানি খেয়ে গেছে কপিটা, তুলিও নি খাইও নি, কিসে জানি খেয়ে গেছে, জানি না কিছু খেয়েছে, পাখি টুকিতেই খেয়েছে টুকরে টুকরে। দেখো কি ফুল ফুটবে, ফুল ফোটার আগে করি কেমন দেখেছো। এখানে তো জানো ডাঁটার শাক তুলেছিলাম, বাবি এগুলোকে কি করেছে জল দিয়ে, আবার আমি এগুলোকে মিলিয়ে দিয়েছি। সেদিন ঘুরতে গিয়ে যে গাছগুলো এনেছিলাম তার মধ্যে এই গাছটি শুধু বেঁচেছে, সব মরে গেছে। এদিকে টমেটো গাছগুলো সব পরিষ্কার করে দিয়ে কালকে এগুলোর মধ্যে সব গোবর দিয়ে দিয়েছি, সব গোবর দিয়ে দিয়েছি। এই যে পেয়ারা নতুন ডাল ছাড়তে শুরু করেছে, ছাদের কন্ডিশন দেখো। তো এদিকে গোলাপগুলো এনে রেখেছি, মানে গোলাপের পাতা মরে যাচ্ছে জানো, এত রোদ এত রোদ, তোমরা দেখলে বুঝতে পারবা এত রোদ, গোলাপের পাতা মরে যাচ্ছে সব। সব এখানে করে দিয়েছি গোলাপগুলো। আর দেখো গাছে কি সুন্দর লাল ক্যাপসিকাম হয়ে আছে, সে লাল। দাঁড়াও ক্যাপসিকামটা তুলেই নি। ইচ্ছা করলে এটার থেকে বীজ রাখা যায়। তো এখন আগে কাজ করি, তারপর তোমার এই যে পুত্র আসিল, এখন ঘড়িতে বাজে 8:45। আর আমিও তখন গাছে জল টল দিয়ে ছাদ বাগানে কিছু কাজ করলাম, করে এসে দুধ জাল দিলাম, জাল দিয়ে তোমাদের আজকে চা করে দিলাম। আমি এবার একটু চা খাবো, আমি একটু চা খাবো। আর না ভালো লাগে না রোগ 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 নিয়ে কিছু বলতে, এরপরে আমার ব্লগেও না ভালো লাগবে না কারো রোগ 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 নিয়ে। কিন্তু আমাকে পুরনো বন্ধুর মানে আমার যে ক্যান্সারের যে আমার কীরকম খরচাপাতি কী কী পড়ছে না করছে, আমার যে ক্যান্সারের সময়টা কীভাবে গেছে অনেকেই আবার জানতে চেয়েছে, এখন পর্যন্ত কমেন্ট এসে যাচ্ছে ওটার। তো ভাবছি তোমাদের সামনে আমি আবার ওটা নিয়ে বসবো বলার, যারা যারা আমাকে প্রশ্ন করেছো সেসব বিষয় নিয়ে। তো এখন সন্ধ্যাবেলা 8:45 বাজে, কর্তা তো আসেনি, এই যে চা খাচ্ছি। ঋষি ভীষণ টায়ার্ড, আদতে শিলিগুড়ি আপ ডাউন না খুব কষ্ট হয় গো। তো ওকে আবার একটু কি জল খাবার করে দিই। ঘড়িতে বাজে 11:30। এই যে আমাদের ভাত বাড়ছে, আর দেখো কাণ্ড পুজোর প্রসাদটা এখানেই রেখে দিয়েছে। এই যে আমরা খাবো, তোমার দাদা এসে এখনও ড্রেস ছাড়তে পারেনি, বসেই ছিলাম দাদার জন্য খাবো বলে, এত রাত করে ফিরলো। আয় ঋষি আয় খেতে আয়। তো কি আর বন্ধুরা সারাদিন কি করলাম, মাঝখানে সন্ধ্যাবেলা হাঁটতে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ এখানেই রাখছি আমার ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, এবং আমি অতি শীঘ্রই তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসছি। আমার ক্যান্সারের যে ব্লগটা ছেড়েছিলাম, আমার ক্যান্সারে কত টাকা খরচা হয়েছে এবং আমার কি কি পরিস্থিতি হয়েছিল সে সম্বন্ধে আমি আবার আরেকটি ব্লগ বানাবো, সেটা তোমাদের সামনেই আসবে। কারণ দাদা এতটা ব্যস্ত থাকার দরুন মানে করতে পারিনি। আর দেখো আমার মুখটা সাজুগুজু, কারণ আমি ফেসবুকে রিল বানাচ্ছিলাম একা একাই। কী করবো বলো, কিছু তো করতেই হবে, দুটো পয়সা ইনকামের জন্য আর কি। টাটা। আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো রাখছি। আর আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, তোমরা আমার চোখটা দেখলেই বুঝতে পারবে, চোখটা দেখো কেমন গর্তে এবং কালো হয়ে গেছে। আমার মাঝে মাঝে শরীরটা খুব খারাপ হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না যে কিছু করি। তারপরে তোমার দাদার এখন এতটা কাজের চাপ বাড়ছে, তো আর কি বিদায় নিলাম।